ছিনতাই হওয়ার পর প্রায় ১ মাসের মাথায় মুক্তিপণ দিয়ে সোমালিয়ার উপকূল থেকে মুক্তি পেল বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সোমালিয়ার দস্যুরা ভারত মহাসাগর থেকে এমভি আবদুল্লাহকে জিম্মি করে ১২ মার্চ মুক্তিপণ দিয়ে জাহাজটি ছাড়া পায় শনিবার রাত ১২টা ৮ মিনিটে, অর্থাৎ ১৪ এপ্রিল প্রথম প্রহরে। জিম্মি করার ৩২ দিন পর জাহাজটি মুক্তি পেল। এর আগে ২০১০ সালে KSRM গ্রুপের আরও একটি জাহাজ এমভি জাহানমণি ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা। ওই জাহাজ উদ্ধার করতে ৯৯ দিন সময় লেগেছিল। ছিনতাইয়ের ৯ দিনের মাথায় দস্যুরা প্রথম মালিকপক্ষের কাছে মুক্তিপণের দাবি জানায়। এরপরই শুরু হয় দর কষাকষি চূড়ান্ত হওয়ার পর শনিবার ১৩ এপ্রিল সন্ধ্যার আগে মুক্তিপণের অর্থ দেওয়া হয়। উড়োজাহাজ থেকে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর পাশে মুক্তিপণের টাকা ভর্তি ৩টি ব্যাগ ফেলা হয়। ডলার ভর্তি এসব ব্যাগ পাওয়ার ৮ ঘণ্টা পর, অর্থাৎ বাংলাদেশ সময় শনিবার রাত ৩টা ৮ মিনিটে জাহাজটি থেকে দস্যুরা নেমে যায়। মুক্তিপণের অঙ্ক কত তা জানে তিনটি পক্ষ: ১ সোমালিয়ার দস্যুরা যারা জাহাজটি জিম্মি করেছিল, ২ মালিকপক্ষ KSRM গ্রুপ এবং ৩ লন্ডন ভিত্তিক জাহাজের বীমা কোম্পানি। তবে ৩ ব্যাগে কত ডলার ছিল তা নিয়ে মালিকপক্ষ কোনো কিছু না জানালেও একাধিক সূত্রে নানা তথ্য মিলেছে। সোমালিয়ার স্থানীয় গণমাধ্যম বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এসব সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে সোমালিয়ার দস্যুরা ৫ মিলিয়ন বা ৫০ লাখ ডলার মুক্তিপণ পেয়ে জাহাজটি ছেড়ে দিয়েছে। মুক্তি পাওয়ার পর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। ইউরোপীয় ইউনিয়নের ২টি যুদ্ধ জাহাজ এমভি আবদুল্লাহকে পাহারা দিয়ে নিয়ে যায়। রোববার দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদী KSRM কার্যালয়ে সাংবাদিকদের জানানো হয়, কেনিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সোমালিয়ার আইন অনুযায়ী জাহাজটি সমঝোতার সব প্রক্রিয়া বৈধভাবে হয়েছে। সমঝোতার শর্ত অনুযায়ী অনেক বিষয় প্রকাশ করা সম্ভব নয় বলেও জানানো হয়। এমভি আবদুল্লাহর আগে সর্বশেষ মুক্তিপণ ছাড়াই বুলগেরিয়ার জাহাজ এমভি রুয়েনকে উদ্ধার করা হয়। এমভি রুয়েন কমান্ডো অভিযান চালিয়ে ভারতীয় নৌবাহিনী উদ্ধার করে গত ১৬ মার্চ। ৩ মাস জিম্মি দশায় ছিল জাহাজটি। এর আগে ইসরায়েলের একটি জাহাজ ছিনতাই করলেও সফল হয়নি দস্যুরা। একদিনের মাথায় আন্তর্জাতিক নৌবাহিনী জাহাজটি উদ্ধার করে। সোমালিয়ার উপকূলে দস্যুতা চরমে উঠে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত। ২০১২ সালের পর দস্যুতা শূন্যের কোঠায় নেমে আসে। ২০১৭ সালে ২টি জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটলেও উদ্ধার করা হয়। দস্যুতার হার যখন বেশি ছিল তখনও গড়ে প্রতিটি জাহাজ উদ্ধারে কয়েক মাস সময় লেগেছিল। জাহাজের মালিকপক্ষ KSRM গ্রুপের ভাষ্য, এমভি আবদুল্লাহ ছিনতাইয়ের পর প্রথম দিন থেকেই তারা কাজ শুরু করেন। নাবিকদের দ্রুত নিরাপদে ফেরানোই ছিল মূল লক্ষ্য। আগের অভিজ্ঞতা থাকায় দস্যুদের সঙ্গে আলোচনার পাশাপাশি সমঝোতার প্রক্রিয়াও চলছিল সমান তালে। সোমালিয়ার উপকূলে দস্যুতার প্রবণতা বাড়ার পর আন্তর্জাতিক নৌবাহিনীর তৎপরতা বাড়ায় দস্যুরাও চাপে ছিল। সরকারও নাবিকদের উদ্ধারে সব রকমের সহযোগিতা করেছে। এ কারণে খুব দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে এমভি আবদুল্লাহকে। এমভি জাহানমণির জিম্মির ঘটনার সময় দস্যুদের হাতে অনেকগুলো জাহাজ ছিল। সে সময় একের পর এক জাহাজ মুক্তিপণ দিয়ে ছাড়া হচ্ছিল। দস্যুদের হাতে নগদ অর্থের প্রবাহ ছিল, ফলে মুক্তিপণের সমঝোতায় খুব তাড়া ছিল না দস্যুদের। এখন সেই পরিস্থিতি নেই, দস্যুদের হাতে নগদ অর্থ নেই। গত নভেম্বর থেকে বাণিজ্যিক জাহাজ ছিনতাই করলেও মুক্তিপণ ছাড়াই দুটি উদ্ধার করা হয়। সর্বশেষ শুধু বাংলাদেশি এমভি আবদুল্লাহ জিম্মি ছিল বলে দস্যুরাও যত দ্রুত সম্ভব নগদ অর্থ পাওয়ার চেষ্টায় ছিল। এ কারণে মালিকপক্ষ ও দস্যু দুই পক্ষের বোঝাপড়া দ্রুত হয়েছে।